বন্য প্রাণী, নদী, নালা, খাল, বিল এবং বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনের প্রত্যন্ত গ্রামাঞ্চল বোয়ালের চর থেকে আমি ইসমাইল সবাইকে স্বাগত জানাচ্ছি। সুন্দরবন সুন্দরবন হল বঙ্গোপসাগর উপকূলবর্তী বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, যা বাংলাদেশ ও ভারতের মধ্যে বিস্তৃত এবং রয়্যাল বেঙ্গল টাইগার সহ অসংখ্য বিরল ও বিভিন্ন প্রজাতির প্রাণীর আবাসস্থল। গুড মর্নিং, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমি ইসমাইল। অ্যাকচুয়ালি সুন্দরবনে কিন্তু মোট দ্বীপের সংখ্যা রয়েছে 102টি, তার মধ্যে 48টি রয়েছে বন বা বনের আন্ডারে, জঙ্গলের ভিতরে পড়ে, আর 54টি দ্বীপে মানুষ বসবাস করে। আগের ভিডিওতে দুটো দ্বীপ দেখিয়েছি, আর আজকে নিয়ে এসেছি আপনাদেরকে মণিপুর। এই মণিপুরটা একসময় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল 2009 সালে যে আইলার সময়। আর আজকে দেখাবো এইখানটার পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য, সঙ্গে এখানকার মানুষের জীবনযাপন। তো ঠিক দেখুন, আমার এই পাশটায় রয়েছে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রায়মঙ্গল। আর এই রায়মঙ্গল নদীর এই এই পাশটায় দেখুন, এইখানটায় এই যে এই নিচে যেটা এখন জলের নিচে রয়েছে, এই জলের নিচে এই দ্বীপটা একটা সময় জেগে উঠেছে। এটা রাখি পূর্ণিমার সময়, যে সময় রাখি বন্ধন হয়, ওই সময়টাই এটা মিলে একটা বড় মেলা জমে। এখানে অনেক লোক এইখানটায় মেলার সময় জমায়েত হয়। এই মেলাটায় মূলত আপনারা চাইলে ঠিক ওই রাখি পূর্ণিমার সময় আসতে পারেন। আর আসলে এখানকার পরিবেশটা আপনাদেরকে একটু দেখাই, বুঝতে পারছেন কতটা ভয়াবহ এখানকার পরিস্থিতি হয়ে রয়েছে। একটু দেখুন, এই যে ঠিক একদম পাশাপাশি একটা বাড়ি রয়েছে। চলুন আপনাদেরকে একটু সেখানে নিয়ে যায়। জলের দাগটা আপনারা দেখলেই বুঝতে পারছেন জলটা কত দূর চলে আসে। এই দেখুন, একদম বাড়িটার পুরো কোল পর্যন্ত জল চলে আসে। বলছিলাম এমনি আপনার ঘর তো এইভাবে রয়েছে, যখন তখন তো আপনার জলের তলায় চলে যেতে পারে ঘরটা। হ্যাঁ, যখন তখন চলে যেতে পারে। কি করবো আর, আমরা এই বাড়িতে আছি, আমাদের সরকারি মেম্বারের সাথে সব কিছু বললো, তা কিছু করলো না, জায়গাটা কিছু দিল না, ঘরটার করতে পারলাম না, টাকা পয়সারও দরকার তো। ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন আপনারা এখানকার, আপনাদের দেখালাম। দেখুন এখানকার পরিস্থিতি একবার দেখুন, মানে কতটা ভয় ভীতুর সঙ্গে এখানে থাকতে হয়। দেখুন, এই দেখুন পাশাপাশি আর একটা বাড়ি রয়েছে। তোমাদের তো এখন যেহেতু ঠান্ডার সময়, তোমাদের এখন তো ততটা প্রাকৃতিক দুর্যোগের ভয় নেই, এখন যতটা ভয় না লাগে। নিঃসন্দেহে যখন তোমাদের প্রাকৃতিক দুর্যোগ সময় আসলে তোমাদের তো ভয় করে নাকি? হ্যাঁ, ভয় তো করে। মানে এখানে ৩-৪ বার বাদ দিয়েছিল, ভেঙে গিয়েছে ওগুলো। ভেঙে গেছে না? তাহলে সব থেকে আর এটা আর হয়নি। সব থেকে ভয়ের জায়গা হচ্ছে তোমাদের একদম পুরো নদীর ধারে ঘরটা। মানে যখন তখন নিশ্চয়তা নিত না, না, ঝড় ঝড় বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ হলে তোমাদের ভয় করে দিচ্ছে। ভয় মানে ভীষণ ভয় করে। এখানে হচ্ছে তোমার হচ্ছে ঝড়-ঝাপটা হলে ভীষণই ভয় করে আমাদের। আর কি বলবো? ঠিক আছে, তোমরা রান্না করো, অনেক ধন্যবাদ, তোমাদের সঙ্গে কথা বললাম। আমি একটু তোমাদের পাশটা দেখি নিই, এখানকার পরিস্থিতি দেখো, আপনাদের দেখালাম একটু। আসছি, হ্যাঁ। চলুন আপনাদেরকে একটু গ্রামের ভিতরটা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। এই যে দেখুন, বাঁধের একদম পাশাপাশি মানুষের বসবাস করে। আর এই এই পাশটায় দেখুন, এই যে একটা বাড়ি রয়েছে। ঘরগুলো কিন্তু খুবই যে শক্তপোক্ত তা নয়। আসলে সুন্দরবনের বাড়ি ঘরগুলো বেশিরভাগই সব এমনই হয়। চলুন আপনাদেরকে একটু এনাদের বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি। দেখুন বাড়িটা কিন্তু আমি দেখলাম যে খুবই শক্তপোক্ত তা নয়, একটু জরাজীর্ণ অবস্থা রয়েছে। আর বাড়িতে এনাদের রান্নার যেহেতু টাইমটা দুপুরে হয়ে গেছে, এখন টাইমটা হলো আপনার 12টা 7 হয়েছে। তোমাদের এইটা আমি জাস্ট এসছিলাম, দেখলাম তোমাদের ঘর বাড়িগুলো প্রায় রয়েছে একদম পুরো নদীর বাঁধ ঘেঁষাঘেঁষি। তোমাদের কি ভয় করে না এই বাড়িগুলো থাকতে? থেকে থেকে অভ্যাস হয়ে গেছে, তো এখন আর ভয় লাগে না। মানে মানে ভয়ের জায়গাটা কেটে গেছে, হ্যাঁ, যেহেতু হ্যাঁ অনেকদিন ধরে রয়েছে। তুই পড়াশোনা করো নাকি? কোন হ্যাঁ করি। কোন ক্লাসে পড়ো? 11 এ পড়ি। ক্লাস 11-এ পড়ো।
এখান থেকে স্কুলে যেতে গেলে কতটা যেতে হয় তোমার? আধা ঘন্টা। আধা ঘন্টার মতো। হুম। আর তোমাদের এখানে কলেজ নেই না? না, কলেজ নেই। মানে হিসেব মতো হাই সেকেন্ডারি পড়াশোনার পরে যদি কোনো পড়াশোনা করতে হয় তাহলে তোমাদের তো যে সেখানে গিয়ে হোস্টেল বা থাকতে হোস্টেলে হ্যাঁ। না? আচ্ছা, আচ্ছা। তাহলে বুঝতে পারছেন পড়াশোনা করতে গেলে কিন্তু খুব সমস্যা হয়ে যায়। তো বাড়িতে এমনি আপাতত ফ্যামিলি কজন রয়েছে মেম্বার হিসেবে? ৫ জন। ৫ জন আছো। হুম। তুমি ভাই কজন আর বোন কজন বলতে পারবে তো? ২ বোন, ১ ভাই। ২ বোন ১ ভাই। হুম। তুমি? বড়। তুমি বড় সবার। হুম। যে তোমার বাবা কি করেন? বাবা দিনমজুর। আপাতত বাড়িতে রয়েছেন নাকি? বাড়িতে হ্যাঁ আছে। এখানেই দিনমজুরি। দিনমজুরি কাজ বলতে তোমাদের এখানে তো দেখলাম মূলত বেশিরভাগ সব চাষের কাজের সঙ্গে জড়িত না? হুম। নদীতে মাছ ধরার কাজ কি করে নাকি? হুম। মাছ ধরে? তো ওই মাছ ধরা এখন তো ভীষণ ভয়ের সময় যেহেতু মাছ ধরতে গেলেও তো সমস্যা হয়ে যায়। অনেক এখানে মাছ ধরতে গেলে জঙ্গলের দিকে যেতে হয়। জঙ্গলের দিকে না। এখানেই হয়ে যায় না? এখানেই হয়ে যায়। তাই না? ও। তাহলে তোমাদের এমনি যে ঘরে যেরকম দেখলাম জরাজীর্ণ অবস্থা রয়েছে, ঝড় বা প্রাকৃতিক দুর্যোগ হলে আগে তো খবর নিশ্চয়ই পেয়ে যাও যেহেতু তোমাদের তো ভয় করে নিশ্চয়ই না? হুম, সে তো করে। প্রচন্ড ভয় হ্যাঁ, ভয় করলে এখন আর করার কিছু নেই। হুম। তোমার নামটা শোনা হলো না। নাম বৃষ্টিশ্রী দাস। বৃষ্টিশ্রী দাস। হুম। ও। তোমার বোন এদিকে এসো তুমি একটু। তোমার সঙ্গে কথা বলি একটু। তুমিও পড়াশোনা করো তো নাকি? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? 7 এ। ক্লাস 7 এ পড়ো? এবার 8 উঠবে? হ্যাঁ। দেখ বুঝতে পারছেন এখানকার মানুষ কিন্তু অ্যাকচুয়ালি কতটা ভীতস্ত হয়ে থাকলেও পড়াশোনার দিক থেকে এদের কিন্তু ধ্যান রয়েছে, পড়াশোনা করে। আ কাজটা হিসাব মতন আমি শুনলাম যেটা, মূলত এখানকার মানুষ বেশিরভাগ কাজের সঙ্গে জড়িত রয়েছে। আপনার ওই চাষের কাজ বা নদীতে মাছ ধরার জন্যে। আর নদীর বাঁধটাই তো একদম আপনাদের দেখালাম এই যে বাঁধের এই যে হাইটটা একবার দেখুন আপনাদের চলুন হাইটটা একবার দেখাই। এই দেখুন। আমি তো খুব হাইট বেশি পেলাম না। বাঁধের হাইটটা আনুমানিক ৫ থেকে ৭ ফুট হবে সম্ভবত এটা। এই হাইটটা এটা ওঠার রাস্তা মূলত। আর ও পাশটাও ঠিক ৪ থেকে ৫ ফুট হবে। এই হাইটটা টপকে যে এধারে জল আসবে না তার কোনো নিশ্চয়তা নেই। আর এইখানটায় রয়েছে দেখলাম পুকুরে এখানে তোমরা চান-টান করার জন্য এটা করে রেখেছো নাকি? চান এখানেই করো না? হ্যাঁ, এখন মানে ট্যাপ আছে। ট্যাপ রয়েছে? ট্যাপটা কোথায়? ভিতরে ট্যাপ লাগিয়েছে? উপর জলটা কখন দেয় টাইম? টাইমে 11:30 থেকে 2টো 2:30টা পর্যন্ত। একবারই দেয় দিনে? হুম। 11:30 থেকে 2টা 2:30টা? বিকেলেও দেয় মাঝে সাঝে। আচ্ছা। 4টে 11:30 থেকে 2টা 2:30টা পর্যন্ত জল দেয় ওটা। 4টে 5টা 4:30 থেকে দেয়। কারেন্ট না থাকলে তো জল আসবে না, এরকম? হ্যাঁ। তাহলে জল তো মাঝে, মাঝে মিস করো। তখন তোমরা কি করো? ড্রাম আছে, ড্রামে ধরে রেখে দাও জলটা। তাহলে মোটামুটি এখন অনেকটাই সুবিধা হয়েছে যেহেতু আগে সব এরকম পুকুরে হয়তো চান করতো। এখন যেহেতু ট্যাপের লাইন হয়েছে। তো ঠিক আছে তোমরা পড়াশোনা করো মন দিয়ে। আর তোমাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। তো দিদিভাই রান্না করুন যেহেতু রান্নার টাইম হয়ে গেছে, ব্যস্ত আছেন। তো আসছি আমি, হ্যাঁ? ঠিক আছে। এই যে বললেন, এই দেখুন এখানে একটা মনে হয় সম্ভবত মুরগির জন্য এটা একটা মুরগির ঘর বানিয়ে রেখেছে। তাহলে নাও তোমরা বসে আমি একটু ঘুরে আসি। হ্যাঁ ঠিক আছে, আসার সময় যদি সময় পাও তাহলে আমি ঘুরে যাচ্ছি। বাবা বাড়িতে নেই এখন না? এক্ষুনি চলে আসবে মনে হয়। 12টা 12:30 বাজলে চলে আসবে। মানে 1টার দিকে আসে মানে কাজ থেকে নাকি? ওরকম সময়ের দিকে আসে। ঠিক আছে আমি একটু তোমাদের পাড়া থেকে ঘুরে আসি। তোমরা বসো। কথা বলে আমি আসছি। আসার সময় আমার বাইক রয়েছে তো ওইখানটায়। আমি আসার সময় একটু ঘুরে যাচ্ছি জাস্ট তোমার বাবা থাকলে দেখা করে যাবো। চলুন আপনাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যাক। এই যে পাশেই একটা চর পড়ে রয়েছে দেখুন, ওই চরটার মাঝখানে সম্ভবত একটা এই যে দেখুন এটা একটা চর পড়ে আছে। এটা কোনো হেলথ সেন্টার ফেন্টার কিছু হবে, ওটা আপনাদের দেখাচ্ছি আমি পরে। চলুন একটু এই গ্রাম থেকে বা পাড়া থেকে একটু ঘুরিয়ে আসি আপনাদেরকে নিয়ে। দেখুন একদম পুরো বাঁধের সংলগ্ন বাড়িগুলোই। বাঁধটা থেকে যে খুব বেশি দূরে তা নয়। তো এই দেখুন বাড়িঘরগুলো। এটা মনে হয় সম্ভবত পুকুর হবে। হ্যাঁ, এটা পুকুর।
পুকুর রয়েছে। ভালো আছেন? এই দেখুন এনারা সম্ভবত কি এগুলোকে নদীতে মাছ ধরার জন্য জাল রেডি করছেন নাকি? না পুকুর, হ্যাঁ যদি হ্যাঁ সেটাই, মানে এটাই আপনাদের পুকুর নাকি? দাদা পুকুরে মাছ ধরে বলে না, চেয়ার লাগবে না, ঠিক আছে। আপনারা মূল কাজের সঙ্গে জড়িত, বেশি কি কাজের সঙ্গে জড়িত থাকেন? আমরা হ্যাঁ এখানকার আমার মানুষ family? বেশি, আপনি বা আপনার এখানকার মানুষগুলো। আমি কিন্তু ঋষি দাস, আমি আচ্ছা। ঋষি সম্পর্কে। আচ্ছা আচ্ছা তবে আমরা একটুখানি কর্ম করি, ঢাক ঢোল বাজাই, আচ্ছা আচ্ছা তারপরে আছে জুতোর কাজ করি, ব্যাস। ঋষি সম্প্রদায়। হুম হুম, ঢাক ঢোল বাজাই, ব্যান্ড পার্টি বাজাই, বাঁশি বাজাই, কেউ অনুষ্ঠানে আমরা ব্যান্ড পার্টি বাজাই, আমাদের কর্মে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পুজোতে ঢাক বাজাই, হুম। এই আমাদের কর্ম। তবে এখানকার মানুষ বেশিরভাগ মানে মাছ মাছ ধরা। হ্যাঁ, আবার ওই মাছ হলে আমার আবার নদীর জালটা নেই, জাল এই যে, এই যে জাল না, হ্যাঁ ওটাই জিজ্ঞাসা করছিলাম যে এখানে এই আমাদের শুনলাম। জাল। আমরা কিন্তু নদীতে আছে মাছ ধরি। এই মানে আবার এই কনক্রিট বাঁধ হয়ে যাচ্ছে আমার বাড়ির মধ্যে, ওই মাথার যে বাঁধটা এসছে না, হ্যাঁ হ্যাঁ ওই বাঁধ আমার বাড়ির মধ্যে আসবে, তখন এখানে আমি আছে আর বাস করতে পারবো না। মানে এটা তুলে দেবে এখান থেকে, হ্যাঁ, মানে ঘরটা? উপর দিয়ে যদি বাঁধ আসে তাহলে আমি থাকতে পারবো। তাহলে আপনি কোথায় ঘর করবেন তখন? এই সরকার বুঝবে যে আমাকে কোথায় রাখবে। এই মানে সরকারে আপনার তো এখান থেকে যখন ওখান থেকে যদি আপনাকে এখান থেকে উঠিয়ে দেয় কোথাও, তাহলে তো আপনাকে একটা জায়গা দেবে। হ্যাঁ জায়গা সরকার অবশ্যই দেবে। তো সেই যে জায়গাটা- কোনো আছে কি হয়তো রাস্তার পাশে কিংবা অনেক জায়গা বেনামি আছে, অনেক জায়গা খাস আছে, হুম। তারা দখল করে খাচ্ছে, তাদের থেকে তো নিয়ে আমাদের দেবে, এরকম আচ্ছা, আচ্ছা। ব্যবস্থা। তো দেখুন রান্না বান্নার কাজও তো যেহেতু দুপুরের টাইম হয়ে গেছে 12টা 20, সেই জন্য রান্নার কাজ চলছে। আপনাদের বাড়ি মূলত এটাই না? হ্যাঁ। তো এই তো দেখলাম বাড়িতে তো দেখলাম এই উপরে পেপার দেওয়া রয়েছে না? তো ঝড় বৃষ্টি জলের সময় জল পড়বে তো ঘরে? হ্যাঁ, তখন থাকতে পারি না তো ঘরে। ডুবে যাই, একদম জল হয়ে যায়, ঘরে থাকতে পারি না। ঝড় বৃষ্টি আসলে আপনাদের অসুবিধা হয় না? হ্যাঁ, ভয় করে তো নিশ্চয়ই? সে তো ভয় করে। আর জল লোকের পড়ে তো, বাড়িতে জল গিয়ে- পড়ে এটা দিয়ে? হ্যাঁ, লোকের বাড়িতে গিয়ে থাকতে হয়। এখানে আইলা কোনো সেন্টার বা কোনো আইলা হ্যাঁ, স্কুল আছে। রয়েছে না? হ্যাঁ, আছে। অনেকটা দূরে। তো ওখানে যাওয়া হয় না হ্যাঁ, ওই বেশি যখন? খুব অসুবিধা হলে তখন চলে যাই। যেহেতু এখন ঠান্ডার সময়, এখন তো কোনো অসুবিধা হওয়ার না হওয়ারই। না, এখন যদি আপনারা থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু যখন তো আপনাদের অসুবিধা অসুবিধা বা দুর্যোগের সময় খবর পেলে তখন তো। তখন ওই স্কুলে চলে যেতে হয়। খুব অসুবিধা হলে লোকের বাড়ি যেতে হয়। আচ্ছা আচ্ছা। এই বাদ হবে বলে এই জন্য আর ঘর ছোট বাচ্চা নিয়ে আর খুব কষ্টে আছে, কি বলবো। সব এই কাজ, মাছ ধরা, নদীতে মাছ ধরে তো? হ্যাঁ, মাছ ধরা, মাছ গরিব মানুষ। এই দেখুন দাদা মাছ ধরেছে। আপনি কি বলবেন তো, তাহলে আমি একটু দেখতাম। দেখুন দাদা মাছ ধরেছে। আপনি বাগদা উঠেছে নাকি? হ্যাঁ, বাগদা এই বাগদাগুলো ছাড়তে হয় নাকি? হ্যাঁ, নদী থেকে হ্যাঁ, নদী দিয়ে ছোট ছোট এনে ছেড়ে দিতে হয়। ছেড়ে দে। অত বড় মাছ ছেড়ে দিলাম, খাবেন না? ও তো অনেকটা বড়। বাড়িতে ছেলেগুলো লোক বাড়ি নেই। নেই, ও আচ্ছা আচ্ছা। নিজেরা খারাপ লাগে বাড়িতে কেউ নেই বলে খাবেন না? না, না। বাড়িতে কেউ না থাকলে, বাচ্চা কাচ্চা না থাকলে ভালো আমাদের লাগে না? মনটা চায় এই যে বাচ্চাটা না থাকলে খাবো। জাল ফেলে আর এই খুব গরিব, তারা খাট ঠিক আছে বিদেশে, আর আমাদের বাড়ি আছে। ও ছেলের এখনকার বেশিরভাগ মানুষ আমরাও জানি যেখানকার বেশিরভাগ মানুষ এখন সব, যেহেতু আগে নদীতে মাছ ধরে খেত, হ্যাঁ, এখন সেটা হয়তো সরকার মাছ ধরাটা অনেকটা কমই দিয়েছে, মাছ নেই কমই দিচ্ছে। আর কাজের জন্য সেই জন্য ভিন রাজ্যে কাজে যায়। এটাও একদিক থেকে ভালো। কাজে না গেলে খাবো কি? এই বাড়িতে থাকলে বসে একটা করে ভাড়া বাজাবে, আবার তোমার 5-6 দিন পর ভাড়া হবে, এতে গুছিয়ে রাখবো কি আর খাবো কি? সেটাই। খেতে খেতে হয়ে যায়, ওই জন্য এটা সব এটা বাইরে কি যায়। দাদাও বাইরে রয়েছে এখন নাকি? হ্যাঁ, কোথায় আছেন এখন? কলকাতায় কাজ করছে। ও তাহলে সপ্তাহে একবার করে ফিরে আসে নাকি? না, দাদারা সব ভাড়া টাড়া বাজায়, একসাথে আসে। আমরা ঢাক ঢোল মানে বাজাই। ঠিক নেই টাইম মতো, মানে যখন হয়তো হ্যাঁ। এনে থাকে তখন চলে আসে। ঘর ভেঙে দেবে। বাদ হলে ঘর ভাঙা পড়বে? হ্যাঁ, সবাই নোটিশ বলছে। দিয়েছে কি? নোটিশ নাহলে এমনি বলছিল নাকি? না না, রুটি দিয়েছি। নোটিশ দিয়েছে বলছে। তাহলে বাদ হলে এই ঘরটা না থাকতেও পারে আপনাদের। দুটো ঘর একটাও থাকবে না, একটা ঘর সব ভেঙে যাবে, তুলে দেবে বলছে। বাঁধের তো কাছাকাছি পাশাপাশি দেখলাম, এই তো আপনাদের বাঁধের একদম পুরো পাশাপাশি।
তো বাঁধ হলে যদি আপনাদের এই ঘর না থাকে তাহলে তাহলে আপনারা এখান থেকে অন্য জায়গায় যে যাবেন, আপনাদের অন্য জায়গায় জায়গার এগুলো কি আপনাদের তো ধরুন নিশ্চয়তা নেই এখানে থাকার, তাহলে অন্য জায়গায় তো আপনাদের যেতে হবে। যেখানে দেবে সেখানে ও যাবো। সরকার আপনাদের আপনার জায়গা দেখিয়ে দেবে নাকি, না আপনারা খুঁজে যেখানে বসতে হবেন? তা জানি না, বলছিল সরকার থেকে দেবে, দিলে সেখানে যাব। আমরা আর খুঁজে কোথায় নেবো? আমরা কি জোর করে বসতে পারবো? বসলে তো তুলে দেবে, পার্টির লোক না বসলে আমাদের বসলে তো তুলে দেবে। এরকম ব্যাপার না। ঠিক আছে, অনেক ধন্যবাদ, কথা বললাম, ভালো লাগলো। তবে বুঝতে পারছেন, যেহেতু বললেন, দিদিভাই বললেন যে এই যে ঘরগুলো রয়েছে এই ঘরগুলো কিন্তু এই বাঁধের একদম, এই দেখুন এই যে বাঁধ রয়েছে বাঁধের একদম পুরো পাশাপাশি এই ঘরগুলো। আর এইগুলো এই পাশ দিয়ে বাঁধটা সরিয়ে বাঁধের কাজ করবে না, সেটা বলতে পারছি না। না আপনি বললেন এই যে কি একটা করবে বাঁধে, হ্যাঁ, বাঁধ হবে। বাঁধ হবে না? তাহলে এই বাঁধটা মনে হয় চওড়া করে করবে এখান দিয়ে, এই ঘরগুলো এখান থেকে থাকবে না, এই ঘরগুলো উঠিয়ে ফেলে নিয়ে যাবে। নিশ্চয়তা নেই যে কোথায় থাকবেন এবং কোথায় গিয়ে বসবাস করবেন। আবার এখানকার স্থানীয় যারা দায়িত্বে রয়েছেন তারা যেখানে দেবেন সেইখানটায় গিয়ে বসবাস করবেন, এমনটাই জানালেন আমাদের দিদিভাই। তো অনেক ধন্যবাদ, কথা বললাম, একটু সাবধান থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই ভালো লাগলো আপনাদের এখানে। আসছি দাদা ভাই। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিওতে নিঃসন্দেহে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।